আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? এই মুহূর্তে আমি ভিডিওটা বানাইতেছি রাইতের কয়টা বাজে? 4:26 বাজে, ঠিক আছে? মালয়েশিয়ার টাইম 4:26। আমি একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা প্রায় 2-4 দিন আগের ভিডিও। ভারতের একজন নেতা, সে বলছে যে তারেক রহমানকে নাকি ক্ষমতায় আনছে ভারত মিলে, ভারতের সাথে চুক্তি হয়েছে হাসিনার যে ফাঁসির হুকুম এটা ক্যান্সেল করতে হবে। তারপরে যারা বর্তমানে আওয়ামী লীগের জেলে বন্দী আছে এদেরকে জেল থেকে ছাড়াতে হবে, এবং আওয়ামী লীগের উপরে যতগুলো নিষেধাজ্ঞা আছে এগুলো সব উঠানোর জন্য এই সমস্ত নাকি চুক্তি হয়েছিল। তো ওই চুক্তির ভিত্তিতে এই মুহূর্তে ওরা যেভাবে সাবাস করে বুকে সাবাস রেখে যেই বক্তব্যগুলো দিতেছে, আমার হিসাবে এইটা যদি তারেক রহমান যদি এই বিষয়গুলো যদি আসলে কার্যকর করে, তাহলে খোদার কসম যারা বিএনপি সমর্থক আছে আমার মতো, যারা বিএনপিকে সাপোর্ট করে, বিএনপির পাশে ছিল, বিএনপির জন্য অনেক কিছু করছে, যাক মুখে সব কিছু বলারও প্রয়োজন নেই, এটা বিএনপির সরকার বর্তমানে যিনি আছে উনি ভালো করেই জানে। আমি জানি না আমার ভিডিওটা জনাব তারেক রহমান সাহেব দেখবে কি না, তবে আমি এই ভিডিওটা কয়েকটা গ্রুপে দিব, যেটা বিএনপির বড় বড় নেতাকর্মী আছে তাদের গ্রুপে আমি এই ভিডিওটা পাঠাবো। সমস্যা নেই, কেউ না কেউ তো অবশ্যই দেখবে। তারেক রহমান দেখতে হবে এমনটা না। আপনি আসলে যদি বাস্তবে এই বিষয়গুলো যদি জনাব ডক্টর ইউনূস স্যার যেই কাজগুলো কইরা দিয়ে গেছে বা যেই ডিসিশন নিছে, উনি কিন্তু সরকার ছিল, উনি যেই ডিসিশনগুলো নিছে এই ডিসিশনগুলো থেকে যদি এখন আপনি যদি এদেরকে বের করার চেষ্টা করেন, যারা খুনি, যারা দেশদ্রোহী, এদেরকে যদি সারানোর চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু 1 বছর না, 6 মাস সময় দিলাম, মাত্র 6 মাসের ভিতরে আপনার দেশ সাইডে ফলাইতে কনফার্ম। আমি একজন বিএনপির কর্মী, হিসাবে আমি এই জিনিসটা আশা করব না আপনার কাছ থেকে যে আপনি এই ধরনের গাদ্দারি করবেন জনগণের সাথে। যদি করছেন তাহলে জনগণের সাথে আমি নিজেও চলে যাব সারা জীবনের জন্য বিএনপিতে লাত্তি উষ্টামাইরা। কথা বুঝতে পারছেন? এমন কোনো ঘটনা ঘটায়েন না যার জন্য আমাদের মান সম্মান চলে যায়। আপনার মান সম্মান জানি না কেমনভাবে আপনি কিভাবে নেবেন বিষয়টা, আমরা কিন্তু মেনে নিতে পারবো না এই বিষয়গুলো। আর আপনি যদি দল ক্ষমতায় ছেড়ে দিতে চান বা যদি চইলা দিতে চান, সমস্যা নেই, জামাতের হাতে দিয়ে যান। আর যদি না দেন তাইলে আসলে আপনার আপনি তো আপনার রক্তের সাথে বেইমানি করবেনই, যেটা বোঝা যাইতেছে আকার ইঙ্গিতে। আপনি তো আপনার রক্তের সাথে বেইমানি করছেনই। আপনার মার পেটের ভাই ওরে মাইরা লাইছে, আপনি মাইর খাইছেন, ওই ভিডিওগুলো তো আমাদের কাছে এখনও আছে। এবং আপনার বাবাকে হত্যা করা হয়েছে, আপনার বাবার সাথে আপনি বেইমানি করলেন, আপনি দেশের সাথে বেইমানি করলেন, দেশের জনগণের সাথে বেইমানি করলেন। এই কাজটা করা আপনার আসলে মোটেও উচিত হয়নি। আপনি ভিতরে ভিতরে যেই কাজগুলো করতেছেন এগুলো আসলে মানুষের কাজ না। আমি কল্পনাও করতে পারি নাই জনাব তারেক রহমান এই কাজগুলো করবে। আসলে ভিডিওটা বানাইতে আমার কোনো ইচ্ছা ছিল না। আর যেহেতু আওয়ামী লীগের আমলে আমি অনেক ভিডিও বানাইছি, কিন্তু বিএনপি আসার পর আমি কোনো ভিডিও বানাই না। বা ডক্টর ইউনূস যখন ছিল তখনও আমি কোনো ভিডিও বানাই না। আজকে বানাইতে বাধ্য হলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যদি চুক্তিবদ্ধ হয় আপনার গোপনীয়ভাবে, আমাদের দেশ যদি ধ্বংসর পথে নিয়ে যান আপনি, তা আপনার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব। কোনো দলের সাথে মিশবো না। বাচ্চা থাকতে
নাকের আগায় যদি একটু পরিমাণ নিঃশ্বাস থাকে, কখনো অন্য কোনো দলের কাছে গিয়ে আপোষ করব না, অন্য কোনো মানুষের কাছে গিয়ে আপোষ করব না, একমাত্র আল্লাহ ব্যতীত, ইনশাআল্লাহ। তো কোনো দেশের মানুষের ক্ষতি হবে আমাদের কারণে বা আমাদের দলের কারণে, এটা মেনে নেওয়া মোটেও সম্ভব না। যা করবেন, যেই কাজগুলো করবেন ভেবে চিন্তে করবেন। দেখবেন আমি সারা রাত অর্ঘুমা থেকে আমার চেয়ারের অবস্থা কী, সারা রাত ডিউটি করি, মাস শেষে যে স্যালারিগুলো পাঠাই দেশে, এর একটা রেমিটেন্স হিসাবে যদি আমি গণনা করি, লক্ষ লক্ষ টাকা সরকার নিতেছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, আমাদের কাছ থেকে বলতে কি আমার কাছ থেকে নিচ্ছে এতদিন। তো আমাদের জন্য তো একটু হলেও কিছু করার দরকার আপনাদের। একবারও মুখ দিয়ে উচ্চারণ করেন না, আপনি শুধু ফ্যামিলি বাতা, এই বাতা, ওই বাতা, ওই সমস্ত উল্টাপাল্টা কথা কইয়া মানুষের মন জয় করবেন ভাবছেন? এত সহজ না। ভারত দিন দিন মাথায় উঠে বসতেছে, আর আপনি বৈশা বৈশা আঙ্গুল চষেন। হ্যাঁ, আপনি বৈশা বৈশা আঙ্গুল চষেন। দেশ যদি চালাইতে না পারেন, আপনি দল ক্ষমতা সাইডে চলে যান, তাও এই সমস্ত জানোয়ারের কাছে আপোষ করতে যাবেন না, যদি এক বাপে জন্মের হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। বাকি কিছু বললাম না, যদি আমার মুখের ভাষা খারাপ হয়ে গেছে এর জন্য আমি সরি, দুঃখিত, বাধ্য হলাম এই কথাগুলো বলতে।